আগেকার মানুষেরা বলতো না, যতই তুমি পড়াশোনা শিখো, যতই তুমি চাকরি বাকরি করো, খুন্তি তোমাকে নাড়তেই হবে। সত্যি কথাটা একদম সত্যিই বলেছে এখন মনে হয়। যতই চাকরি বাকরি করি, বাইরে কাজ করি, ঘরে এসে সেই রান্নাবান্নার তো লাগতেই হবে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেগুলো আমি বলছি না। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে ম্যাগি বসিয়ে দিয়েছি বাচ্চাগুলোর জন্য। তো আমাদের দিয়া আর রিয়া তারা স্কুলে নিয়ে যাবে ম্যাগি। তো তারা কিন্তু এইরকম সিম্পল ম্যাগি খেতেই পছন্দ করে। আর তাদের বোনো বোনো এতটাই অমিল যে তারা মানে একসঙ্গে ভাবছিলাম 2 প্যাকেট ম্যাগি বানিয়ে দুদিকে ভাগ করে দেবো, কিন্তু তারা আগেই এসে বলে দিয়েছে মাসি আমাদের আলাদা আলাদা বানাবে, কিনা কারো বেশি বা কারো নাকি কম হয়ে যাবে। সত্যি তাদের বোনো বোনো এতটাই অমিল দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা কতগুলো বোন, তবুও আমরা কত মিলেমিশে থাকতাম। তো যাই হোক, তাদের দুজনের জন্য ম্যাগি রান্না করে দিলাম। তো দুজনের 2টা টিফিনে ভরে দিলাম। আর ওরা কিন্তু এরকম মানে একটু একটু জল জল থাকবে ম্যাগি, এরকমই খেতে পছন্দ করে। তো যে সবজি দিয়ে ম্যাগি বানিয়ে দিলে সেটা খেতে আবার পছন্দ করে না। তো যাই হোক, তারপর ওদের ম্যাগি ট্যাগি দিয়ে স্নান টান সেরে চলে এলাম রান্নাঘরে রান্নাবান্না করতে। আর মা এদিকে সব গুছিয়ে নিয়েছে কী রান্নাবান্না করবে। কিছু রান্না আগেও হয়ে গেছে, তরকারিপাতি যেগুলো সকালে, দুপুরে খালি এইটুকুই রান্না হবে। তো জন্য ডিমের ঝোল হবে, আর হচ্ছে ওই মাছটা নেওয়া হয়েছে ভাইয়ের জন্য আর আর্যের জন্য। ভাই যেহেতু ডিম খায় না, আর অ্যালার্জির প্রবলেম আছে, তার জন্য ওকে মাছটা করে দিবে। আর এদিকে এই যে উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছে। তো আমাদের গ্রামের মানুষরা কিন্তু বেশিরভাগ সময় উনুনে রান্না করে খেতেই বেশি পছন্দ করে। তো গ্যাসটা মানে খুবই অ্যাভয়েড করে। মানে একবার গ্যাস ভরলে হয়তো 3-4 মাস হয়ে যায় দেখা যায়, কারণ এখানে তো জ্বালানির অভাব হয় না। তাই সবসময় উনুনের মধ্যেই রান্নাবান্নাটা হয়। তো যাই হোক, ডিম আলু সিদ্ধের দিকে বসিয়ে দিয়েছি। আর ওই যে ওই মাছটা হচ্ছে শোল মাছের পিস ছিল। তো ওইটা আমাদের পুকুরে ধরা হয়েছে, একটাই পেয়েছিল শোল মাছ, প্রায় 1 কিলোর মতো হবে। তো ওইটা যেহেতু অনেকগুলো ভাগ, যেহেতু আমাদের জয়েন্ট মানে মানে এখনও সব কেউ কোনো কিছু ভাগ হয়নি, তো ওই মাছটা ধরে সবার ঘরে ভাগ হয়ে গেছে। তো এই 2 পিস করেই ভাগে পেয়েছে আর কি। তো যাই হোক, ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম। তো এরপরে আমি মাছগুলো ভাজা করে নেবো। তো মাছগুলোতে আমি এর মাঝে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো কড়াই তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে এরপর হচ্ছে আমি মাছগুলো প্রথমে ভাজা করে নেবো, মাছটা প্রথমে রান্না করব। তো এই তো লবণ হলুদ তো আগে মাখিয়ে নিয়েছিলাম। তো তেল গরম হতে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো আমি সুন্দর করে ভাজা করে নেবো। আর এদিকে আমাদের দিয়াকে বলছিলাম এসছে, তো ডিমগুলো একটু ছাড়িয়ে দিত, তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। তো যাই হোক, ও ডিম ছাড়াচ্ছে, আর এদিকে আমি মাছগুলো সুন্দর করে ভাজা করে নেবো। তো মাছগুলো তরকারি করব না, ভাজাই করব। দেখো, এই মাছের পিসটা দেখে কেউ মানে মনেই হচ্ছে না যে শোল মাছের পিস, ভাবে হয়তো রুই মাছ বা কাতলা মাছ এরকম পিস, কারণ শোল মাছটা অনেকটাই বড়ো ছিল। একটা 1 কিলো সাইজের শোল মাছ মানে অনেকটাই বড় হয়, তোমরা সেটা জানো অনেকেই। তো যাই হোক, মাছ ভাজাটা নামিয়ে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিলাম একটু তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এটা কিছুক্ষণ ভাজা করে অল্প জল দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম আদা কুচি। তো আদা কুচিটাও দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে জল দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষাবো। তো তার মাঝে দিয়ে দিলাম একটুখানি লবণ। তো লবণ দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে সমস্ত কিছু যে গুঁড়া মশলা দেবো, তো গুঁড়া মশলাগুলো দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবো। তো গুঁড়া মশলার মধ্যে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো, আর দিব হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছু মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে তো ডিমটা রান্না করব। তো আজকে ডিমটা রান্না করবো একদম সিম্পলভাবে, কারণ একদম রান্নাবান্নার কোনো ইচ্ছাই ছিল না, শরীরটা আমার এতটাই ক্লান্ত ছিল। আর যদিও মা সব জোগাড় যন্ত্র করেছে, মায়ের শরীরটাও ভালো না, নাহলে মায়ের রান্নাটা করতো। আর হ্যাঁ, এদিকে একটা আমি আলু সিদ্ধ করে চটকিয়ে রাখছিলাম যাতে ঝোলটা মোটা হয়, তার জন্য এটা চটকিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে। তো যাই হোক, সমস্ত কিছু কষিয়ে শেষে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে আরও সুন্দর করে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাবো, কারণ অনেকের মুখে শুনেছি যে মশলা কষানোর উপর তরকারির স্বাদ হয়। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু আমি সেরকম একটা পারি না, তবে চালিয়ে নেওয়ার মতো পারি। আর এসব কিন্তু কোনো রেসিপি দেখাচ্ছি না, এইভাবে আমরা খাই, যেইভাবে রান্নাবান্না করি সেইভাবেই তোমাদের দেখাই বা দেখাচ্ছি। তো যাই হোক, এদিকে আমাদের দেওয়া মানে ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছে। আর এদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আলু সিদ্ধ করে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ সুন্দর করে কষাবো। মশলাটাইতে প্রায় আমার কষানোর প্রায় শেষের দিকে হয়ে গেছে। এবার আমি যতটা ঝোল করব সেই পরিমাণে জল দিয়ে দেবো। আর জলটা ফুটে গেলেই ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তবে এর মাঝে হচ্ছে মানে আলুগুলো আর ডিমগুলো ভাজা করলে ভালো হতো, কিন্তু বলছি না, রান্নাবান্না করতে একদম ইচ্ছে হচ্ছে না। যাই হোক, রান্নাটা করতে হবে তাই। তো যাই হোক, ডিমগুলোও দিয়ে দিলাম, আমি আর ভাজা করিনি, ওই সিদ্ধ ডিমই দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ফুটে গেলে তরকারিটা আমি নামিয়ে নেব। তো এই তো তরকারি প্রায় আমার হওয়ার মুখে। তো তরকারিটা নামিয়ে তো চলো কী রান্না বান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই। তো ওই যে ভাত রুটি এগুলো মা করে নিয়েছিল, ভাতটা আমি করেছি, মানে রুটি তারপরে অন্যান্য সবজিগুলো মা করে নিয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকেলে এই যে একটা তরমুজ নিয়ে বসে পড়েছি সবাই খাওয়ার জন্য। আর তরমুজটা যে সবাই কেটে মানে থালার মধ্যে কেটে নিয়েছি,
তরমুজটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল